হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন মূলত আমি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান করছি এবং বিআইডব্লিউটি এর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এবং বেশ কয়েকটি নতুন সাইনবোর্ড কিন্তু লাগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাছে ভাতে বাঙালি, কোল ভরা ধান, ছোট বড় সব নদী রাখবো প্রবাহমান, এরকম কিন্তু অনেক স্লোগান দ্বারা কিন্তু তারা এরকম সাইনবোর্ড টানিয়েছে নদীর প্রতি যাতে ভালোবাসার সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন সেই বুড়িগঙ্গা নদী, তার পাশে যে প্রজেক্টের কাজ চলছে সেটা মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমাদের। এগিয়ে যাচ্ছি আমি। এখানে ফিনিশিংয়ের কাজ করা হয়েছে, যদিও রং করা বাকি আছে। রং করা হবে, সাদা রং করা হবে, এরপর আরেক লেয়ার রং করা হবে, 2 লেয়ারের মতো রং করা হবে। মানে দেখতে পাচ্ছেন ব্লক আকারে বাঁধ, এটি কিন্তু সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়ে গেছে। এগিয়ে যাচ্ছি প্রকল্পের যে কাজ চলছে সেটার উপর দিয়ে ওয়াকওয়ের মূলত হেঁটে যাচ্ছি। এখানে ব্লক আকারে যে বাঁধ নির্মাণ করা হয়েছে তার উপরে মূলত ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং সামনে এগিয়ে যাচ্ছি। ওখানে দেখতে পাচ্ছেন রেলিংয়ের কাজ বাকি আছে, সেগুলো এগিয়ে যাব দেখব। দেখতে পাচ্ছেন এখানে মূলত টাইলসের কাজও বাকি আছে, বেশ অংশ কিন্তু বাকি আছে। এগুলো কিন্তু কাজ কিছুদিন আগেই কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এবং ভরাটের কাজও কিন্তু সম্পন্ন করা হয়েছে। বলতে পারেন যে এটা কিন্তু নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এখানে কিন্তু অনেক নিচু ছিল আগে এবং এখানে যাওয়া যেত না বলতে পারেন যে নতুন করে ভরাট করেই মূলত এই কার্যক্রম মূলত পরিচালনা করা হয়েছে এবং বলতে পারেন যে ওয়াকওয়ে এখানেই মূলত কাজ বাকি রয়েছে এবং সংশ্লিষ্ট সপাস্থলের সাথে কিন্তু আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা কিন্তু বলছে দ্রুত সময়ের মধ্যে তারা কাজ শেষ করবে এবং তারা সেই কাজই করতেছে বলা যায়। এবং তারা বলতেছে যে এই শ্রমিক কিন্তু আরও বৃদ্ধি করা হবে এবং অংশে বিভক্ত হয়ে তারা মূলত এই কাজ পরিচালনা করবে। তো এগিয়ে যাচ্ছি এবং রডগুলো দেখতে পাচ্ছেন মূলত 4টা রডের রেডিং দেওয়া হয়েছে। অবশ্যই সেই রেডিংগুলো অবশ্যই ভালো হবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্লক আকারে বাঁধের নির্মাণ কাজ কিন্তু বাকি রয়েছে। সেটার জন্য কিন্তু নতুন ব্লক বানানোর কাজ চলছে নির্দিষ্ট স্থানে নদীর ধারেই। সেগুলো কিন্তু ট্রলার দিয়ে এনে এখানে রাখা হবে এবং এগুলো কিন্তু সেই সময়ই লাগানো হবে, এরকম প্রস্তুতি চলছে। এগুলো কিন্তু আমরা শ্রমিকদের থ্রু এবং ঠিকাদারের যে লোকজন আছে তাদের থ্রু কিন্তু জানতে পেরেছি এবং এগুলো যখন আমরা হবে তখন আপনাদের ভিডিও প্রকাশ করব, আশা করি আপনাদেরকে দেখাতে পারবো। এবং এর আগেও যখন ব্লক আকারে বাঁধ নির্মাণ করা হয় বুড়িগঙ্গা নদীর তীরে তখনই কিন্তু আমরা প্রকাশ করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। তো এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি, অবশ্যই কোনো মামলার বিজ্ঞপ্তি হবে বিআইডব্লিউটি কর্তৃক, দেখতে পাচ্ছেন। এবং এই স্থাপনা কিন্তু এর ভিতরে এসে পড়ছে, এটা অবশ্যই কোনো এক সময় ভাঙা হবে এবং পিলার নাম্বার কত এটাও দেখতে পাচ্ছেন। শ্রীখণ্ড একটা মৌজা, অবশ্যই সেটা পুরনো নাম। এখানে কিন্তু অনেক ভবন ছিল, সেগুলো কিন্তু ভাঙা হয়েছে, আপনি সেগুলো চিনেও কিন্তু দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি আমি, নদীটা দেখতে পাচ্ছেন কী অবস্থা নদী। এগিয়ে যাচ্ছি আমি, মূলত আমার ভিডিওটা এখানে শেষ করার ইচ্ছা ছিল এবং এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি এখানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যখন কাজ করা হয় এবং তখনও কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন মূলত নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং এটা মূলত বলতে পারেন যে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে নির্মাণ সেটার কাজ এটার উপর দিয়ে করা হবে এবং এটার কাজও কিন্তু এটার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। এটা যখন কাজ চলবে এটারও কাজ চলবে এবং আরেকটা সম্ভাবনা রয়েছে শ্রমিকদের দ্বারা, যেটা শুনলাম তারা বলছিল যে হয়তো পানি কমলেও কাজ শুরু করতে পারে এবং এই পানির জন্য কাজ বিঘ্ন করতে পারে তার ভাষ্য অনুসারে। অবশ্যই আমরা এরকমটা দেখেছি বুড়িগঙ্গা নদীর অন্য সাইডে, সেরকম কাজ কিন্তু আমরা দেখেছি যে পানির কারণে কিন্তু এই কাজ বিঘ্ন ঘটেছে এবং বলতে পারেন যে বিঘ্ন হয়।
এরকম কাজ। এবং ওইটা দেখতে পাচ্ছেন ওটা মূলত একটা মসজিদ। এই যে এটা দেখতে পাচ্ছেন ধর্মীয় স্থাপনা, যদিও এটার ভিতরে কিন্তু সীমানা পিলারটা দেখতে পাচ্ছেন, সীমানা পিলারটা কোথায় এবং ভবনটা কোথায়। অবশ্যই এটাগুলো ভাঙা হবে কোনো এক সময়, যখন ভাঙা হবে তখন তো আমরা থাকবে আপনাদেরকে ভিডিও উপকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কিছুটা চিত্র হলো আপনাদেরকে দেখাতে পেরেছি। সকলকে বাই বাই।